বার্থ সার্টিফিকেটটা 99 বার্থ সার্টিফিকেট এখন জেলা হসপিটাল থেকে ইস্যু হলো, মানে রিসেন্টলি ইস্যু হয়েছে। এর লিঙ্কটা কোথায়, কোন ডকুমেন্টস বা কোন তথ্যের উপরে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হলো? আমি যখন রেজিস্টার লিঙ্ক কাগজপত্রগুলো চাইলাম, তখন আমাকে বলা হলো যে বার্থ সার্টিফিকেটের পুরো রেজিস্টারগুলো সিজ করা আছে, পুলিশ কাস্টাডিতে আছে, তিনি দেখাতে পারছেন না। একদম পুরো টেম্পারিং করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। আমি এখানে সংশ্লিষ্ট যিনি ছিলেন, সম্ভবত নাম গৌরব ভট্টাচার্য, তিনি অতিরিক্ত সুপারের দায়িত্বে রয়েছেন, তার বিরুদ্ধে স্পেসিফিক এফআইআর করলাম এবং পুলিশের কাছে আবেদন করলাম যে এই পুরো ব্যাপারগুলোকে ভালোভাবে এনকোয়ারি করতে। এর মধ্যে আমার একটা ডাউট হচ্ছে যে এর মধ্যে একটা বিরাট চক্র জড়িত রয়েছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জাল জন্ম সার্টিফিকেট চক্র। 1999 সালে হাসপাতালে লগবুক বের করে তথ্য যাচাই করতেই নজরে আসে বহু অসঙ্গতি সহ ডাবল হ্যান্ডরাইটিং। দায়িত্বপ্রাপ্ত সহকারী সুপারের অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়ক পরিতোষ দাসের। 1999 সালের হাসপাতালের লগবুক বাজেয়াপ্ত পুলিশের। আমি দিয়ে গেলাম, আপনি বের করুন, আমি দেখে নিচ্ছি বাকিটা। 99 সালে কি করে বার্থ সার্টিফিকেট ইস্যু হলো, কোর্ট অর্ডার করলেই আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন, এটা তো হতে পারে না। আমার এফআইআর হচ্ছে, আপনি এটা আমাকে লিঙ্ক দেবেন। বার্থ সার্টিফিকেটটা 99 বার্থ সার্টিফিকেট এখন জেলা হসপিটাল থেকে ইস্যু হলো, মানে রিসেন্টলি ইস্যু হয়েছে। এর লিঙ্কটা কোথায়, কোন ডকুমেন্টস বা কোন তথ্যের উপরে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হলো? আমি যখন রেজিস্টার লিঙ্ক কাগজপত্রগুলো চাইলাম, তখন আমাকে বলা হলো যে বার্থ সার্টিফিকেটের পুরো রেজিস্টারগুলো সিজ করা আছে, পুলিশ কাস্টাডিতে আছে, তিনি দেখাতে পারছেন না। একদম পুরো টেম্পারিং করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। আমি এখানে সংশ্লিষ্ট যিনি ছিলেন, সম্ভবত নাম গৌরব ভট্টাচার্য, তিনি অতিরিক্ত সুপারের দায়িত্বে রয়েছেন, তার বিরুদ্ধে স্পেসিফিক এফআইআর করলাম এবং পুলিশের কাছে আবেদন করলাম যে এই পুরো ব্যাপারগুলোকে ভালোভাবে এনকোয়ারি করতে। এর মধ্যে আমার একটা ডাউট হচ্ছে যে এর মধ্যে একটা বিরাট চক্র জড়িত রয়েছে।